নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত। আজকে শ্রীকৃষ্ণের এমনই একটি মন্ত্র নিয়ে এসেছি, যে মন্ত্রটি 1 মাসের সাধনা, যে মন্ত্রটি 1 মাস জপ করলে আপনার ব্যক্তিত্বে এমনই সম্মোহন শক্তি, আকর্ষণ শক্তি, বশীকরণ শক্তি তৈরি হবে, যা প্রতিটা মানুষকে বশীভূত করতে পারবে এবং সমস্ত জীবকুলকে বশীভূত করতে পারবে, নিজের প্রতি আকর্ষণ করতে পারবে। এবার 1 মাস সাধনা করলে শক্তি অর্জন হবে, যত জপ করে যাবে তত এর শক্তি আরও তৈরি হবে। তো শ্রীকৃষ্ণকে প্রেমের দেবতা বলা হয় এবং ভালোবাসার দেবতা বলা হয়। আর শ্রীকৃষ্ণের মন্ত্রের মধ্যে চমৎকারী সেই শক্তি আছে, যা প্রতিটা মানুষকে আকর্ষণ করতে পারে, সব জায়গায় মান সম্মান যশ দিতে পারে, সমস্ত মানুষকে নিজের প্রতি প্রভাবিত করতে পারে, সমস্ত জায়গায় সমস্ত জীবকে নিজের অনুকূলে রাখতে পারে। এই শ্রীকৃষ্ণের এমনই একটি চমৎকারী মন্ত্র। শ্রীকৃষ্ণকে প্রেমের দেবতা বলা হয় এবং ভালোবাসার দেবতা বলা হয়। তাই শ্রীকৃষ্ণের মধ্যে যে ক্ষমতা, যে গুণ, সেইগুলো কিন্তু এই মন্ত্র জপ করলে আপনার মধ্যে আস্তে আস্তে সেগুলো প্রভাবিত হবে, যার জন্য প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে আপনারা বিজয়ী হতে পারবেন, সমস্ত মানুষকে আকর্ষণ করতে পারবেন। যারা ভাবছেন বিভিন্ন বশীকরণ টোটকা তন্ত্রমন্ত্র প্রয়োগ করে কাজ হয় এবং এমনই শক্তিশালী বশীকরণ আছে যেগুলো করলে কারোর কাটার ক্ষমতা নেই, একদম তীব্র থেকে তীব্র বশীকরণ হয়, সারা জীবনের জন্য বশীকরণ হয়। এবারে যারা ভাবছেন বশীকরণ ওই তন্ত্রমন্ত্র ওই কাজগুলো পরে করবে বা ওগুলো এখন করছো না, যারা ভাবছেন নিজের ব্যক্তিত্বকে বিশাল আকর্ষণ এবং সৌন্দর্য করতে চাইছেন, সমস্ত মানুষকে প্রভাবিত করতে চাইছেন, সমস্ত মানুষকে আকর্ষণ করতে চাইছেন, সমস্ত জীবকুলকে আকর্ষণ করতে চাইছেন, তারা এই শ্রীকৃষ্ণের ওপরে একভাবে ভরসা করে, তাকে স্মরণ করে, শ্রদ্ধা করে এই মন্ত্রটি যদি নিয়মিত জপ করতে পারেন, তাহলে কিন্তু সমস্ত জীবকুল বশীভূত হবে। এটি হচ্ছে প্রাচীন শাস্ত্রে উল্লেখ আছে এবং গুরু পরম্পরা এগুলো কিন্তু চলে আসছে। তো মন্ত্রটি বলে দিই, মন্ত্রটি হচ্ছে কি ভালো করে শুনে নিন, 3 বার বলবো। ওং ক্লিং কৃষ্ণায় নমঃ, ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। মন্ত্রটি আরেকবার বলছি, ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি আপনারা যে কোনো শুক্রবার থেকে বা যে কোনো পূর্ণিমা থেকে, যে কোনো শুক্রবার থেকে বা যে কোনো পূর্ণিমা থেকে আপনারা উত্তর দিকে মুখ করে বসে রুদ্রাক্ষের মালার সাহায্যে 108 বার জপ করলে হয়তো যেটা 1 মাসের সাধনা বলেছি সেটা হয়ে উঠবে না, তাই আপনারা কম করে 308 বার করে ওং ক্লিং কৃষ্ণায় নমঃ মন্ত্রটি শ্রীকৃষ্ণের একটি ছবি রাখবেন সামনে, তাকে ধূপ দেখাবেন, কিছু ভোগ দেবেন এবং হচ্ছে গিয়ে ধূপবাতি জ্বালিয়ে শ্রীকৃষ্ণকে প্রণাম করে উত্তর দিকে মুখ করে বসে রুদ্রাক্ষের মালার সাহায্যে 308 বার করে এই মন্ত্র রোজ জপ করবে সন্ধ্যের পর থেকে শ্রীকৃষ্ণ ফটোটা সামনে রাখছেন বা রাধাকৃষ্ণর ফটো একসাথে রাখছেন, রেখে এবারে ধূপ ধুনো যা ভক্তি করার করলেন এবং সামনে কিছু মিষ্টি বা প্রসাদ রাখলেন, রেখে আপনারা কিছু ফুল দিলেন। শ্রীকৃষ্ণকে এবার প্রার্থনা করে জানাবেন যে আমার মধ্যে যেন সম্মোহন শক্তি, বশীকরণ শক্তি যেন তৈরি হয়, সমস্ত মানুষকে প্রভাবিত করতে পারি। এই বলে আপনারা রুদ্রাক্ষের মালার সাহায্যে বা আপনারা তুলসীর মালা বা হচ্ছে গিয়ে স্ফটিকের মালা, এই 3টের মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। 308 বার করে মন্ত্রটি ওং ক্লিং কৃষ্ণায় নমঃ মন্ত্রটি জপ করবেন আর 1 মাস করে দেখুন, এমন চমৎকারী ফল হবে, আপনার মধ্যে এমন পজিটিভ এনার্জি, এমন শক্তি তৈরি হবে, যা সর্ব জায়গায় মান সম্মান পাবেন, সমস্ত মানুষ আকৃষ্ট হবে, সমস্ত মানুষকে প্রভাবিত করতে পারবেন এবং আপনার যে সৌন্দর্য, আপনার যে আকর্ষণ বা ব্যক্তিত্ব সর্ব জায়গায় প্রভাবিত হবে, সমস্ত মানুষকে প্রভাবিত করতে পারবে। এটা করে দেখুন, অবশ্যই কাজ পাবেন। 1 মাস সাধনা করুন। ওই অনেকে আছে 2 দিন 3 দিন করে বলছে কাজ হচ্ছে না, না ওরকমভাবে হবে না। 1টা মাস টানা করে দেখুন, আশা করি এই মন্ত্রের প্রভাব আপনারা দেখতে পারবেন। তো নিয়ম করে যতদিন সাধনা চলবে, সাধনা চলাকালীন আপনারা আপনাদের শুদ্ধতা বজায় রাখবেন এবং খাওয়া দাওয়ার ওপরেও বেশ কিছু পরিবর্তন করবেন, যেমন
বেশি মাছ মাংস বা বেশি রিচ খাবার না খাওয়া, বা যতটা শুদ্ধ আচারে ভালোভাবে থাকা যায়, এবং এই সাধনা চলাকালীন গুরুদেবের ছাড়া বা যাকে গুরু ভাবছে তাকে ছাড়া কারোর কাছে বলার দরকার নেই। সাধনা একভাবে করুন শ্রীকৃষ্ণদেবের কাছে প্রার্থনা করে। আর শুদ্ধ আচারে থাকবেন, শুদ্ধ খাবার খাবেন এবং যতটা পারবেন ভালোভাবে চলার চেষ্টা করবেন। তাহলে আর বিশ্বাস ভক্তি শ্রীকৃষ্ণের ওপর অপার রাখবেন, রেখে এক মনে এই সাধনাটি 1 মাস করে দেখুন। আমি যা বলছি সেইগুলো আপনারা কাজ অবশ্যই পাবেন। তো যদি বুঝতে পারছেন যে তো আপনাদের মধ্যে যদি সম্মোহন শক্তি, বশীকরণের শক্তি তৈরি হয়ে যায়, সমস্ত মানুষ সমস্ত জায়গায় যদি সবাইকে প্রভাবিত করতে পারেন, তাহলে আপনাদের কি ফায়দা হবে? সমস্ত দিক থেকে ফায়দা হবে। এটা করলেই আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, ভিডিও বেশি বড় করব না। যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন। এরকম গুপ্ত সাধনা এবং কার্যকারী বিদ্যা আপনাদেরকে আমি দিয়ে যাব। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।